প্রায় ১৯ বছর পর নিজ জেলায় তারেক রহমান। তার সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাঈদ। সাঈদ, আজ কি কর্মসূচি রয়েছে সেখানে এবং নেতাকর্মীরা কি ধরনের আশা প্রকাশ করছেন জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের সিলিমপুর নাচ গার্ডেন সংলগ্ন এলাকায়। জনাব তারেক রহমান গতকাল মধ্যরাতের জনসভা শেষ করার পরে তিনি কিন্তু এই নাচ গার্ডেনেই অবস্থান করছেন এবং আজকে এই নাচ গার্ডেনের ভিতরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করার কথা রয়েছে। তারপরে এখান থেকে তিনি বের হবেন তার বহর নিয়ে, পাশাপাশি তিনি পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং তার গড়া মসজিদ বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তিনি নামাজ পড়বেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এরপরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। ২৪-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি রংপুরের বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি যোগদান করবেন। এরই মাঝখানে অর্থাৎ যাত্রা পথে হয়তোবা গতকালের মতন একাধিক জায়গায় তাকে পথসভা না হলেও কিন্তু জনগণের সাথে কথা বলা বা এই জাতীয় সমাবেশগুলো তাদেরকে করতে হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দর পক্ষ থেকে। এবং সেই সাথে আপনাকে বলে রাখতে চাই যে তারেক রহমানের বগুড়ার এই সফরকে ঘিরে বগুড়াবাসীর মধ্যে এক ধরনের আশায় বুক বেঁধেছে। দীর্ঘ 18 বছরে বগুড়াবাসী নানা বিষয় থেকে বঞ্চিত হয়েছেন। তারেক রহমান এই এলাকায় প্রায় 2 দশক পরে ফিরলেন এবং পাশাপাশি বগুড়া 6 আসন থেকে তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন। তিনি তার নিজেরও ভোট চেয়েছেন এবং অন্যান্য প্রার্থীদেরও ভোট চেয়েছেন। সব মিলে তারেক রহমানের বগুড়ার এই সফরকে ঘিরে বগুড়ার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান নাচ গার্ডেন থেকে বের হবেন। তানিয়া, এই ছিল বগুড়ার সিলিমপুরের নাচ গার্ডেন সংলগ্ন এলাকা থেকে তারেক রহমানের এই উত্তরাঞ্চলের সফরের 3 দিনের সর্বশেষ কর্মসূচি। ধন্যবাদ সাঈদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাঈদ।